শুরুতেই বলে রাখি আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার মানে একদম অথেন্টিক ওয়েতে করা নয়। তবে হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি কেন বলছি সেটা তোমরা রেসিপি দেখতে দেখতেই জানতে পারবে। আর একদমই 1 চামচ তেলেই কিন্তু বানিয়েছি একদম ঝরঝরে এই বিরিয়ানিটা, তাও ইনস্ট্যান্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে। তাই প্লিজ কেউ এটাকে অথেন্টিক কাচ্চি বিরিয়ানির সাথে তুলনা করো না। যাদের হাতে সময়ের ভীষণ অভাব আর হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইবে এরকম ব্যাপার হয়ে থাকে, তারা কিন্তু কোনো দিকে না তাকিয়ে জাস্ট এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, খেয়ে তারিফ করবে, সেটা আমার গ্যারেন্টি। আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবে কতটা কম মশলায় হেলদি উপায়ে আর সামান্য তেলে বিরিয়ানিটা কিন্তু রান্না হয়েছে। আসলে হয়েছে কি, ছেলের আজকে পরীক্ষা শেষ হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বাবার সাথে সলা পরামর্শ করে তারা দুজনে মিলে প্রায় ওই 12টা সাড়ে 12টা নাগাদ চিকেন নিয়ে হাজির। আর ডিমান্ড হয়েছে মাম্মা ঝটপট বিরিয়ানি বানিয়ে খাওয়াও, পরীক্ষা তো শেষ, তাই আজকে আমার ইচ্ছে মতো রান্না হবে, অথচ খুব জোর খিদেও পেয়েছে, তাই তাড়াতাড়ি বানিয়ে দাও। তাই আমিও আর দেরি না করে ঝটপট এখানে 500 গ্রাম দেরাদুন চাল নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে। এখানে রয়েছে 750 মতো চিকেন, বড় বড় লেগ পিসই রয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে বেশ কয়েকটা আলু। এখানে আমি ছোট ছোট সাইজের গোটা আলু নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো হয়তো ছুরি দিয়ে ভালো করে ভেতরে চিড়ে চিড়ে দিয়েছি আলুগুলোকে। এরপর ওতে নিয়েছি 1/2 কাপ ফ্যাটানো টক দই, এই যে এই কাপের 1/2 কাপ টক দই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই 4 থেকে 5 চামচ মতো আদা রসুন, আর সেই সঙ্গে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেইটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা লেবুর রস, কারণ লেবুটার মধ্যে ভালো রস ছিল। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো একটু কেওড়া জল। সবটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে এখানে আমি একটা ভুল করেছি, নুনটাও দেওয়ার কথা ছিল, নুনটা আমি তালে গলে দিতে ভুলে গেছি, ওটা আমি পরে অ্যাড করব। কিন্তু তোমরা কিন্তু এই সময় নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিও। এইদিকে দেখো ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস, সেই সঙ্গে সঙ্গে কিছু মশলা দেবো। এই যে গোটা গরম মশলা রয়েছে, তেজপাতা রয়েছে, আর বেশ খানিকটা নুন রয়েছে। সবটাকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, এবার আমি এই চালটাকে অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়ে হালকা হাতে জাস্ট একবার একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়ানাড়ি করলে চাল ভেঙে যাবে। 60% মতো সেদ্ধ হয়ে গেলেই ভাতটা নামিয়ে নেব। এবার একটা প্রেশার কুকারের মধ্যে ওই ম্যারিনেট করা আলু আর চিকেনটাকে দিয়ে দিচ্ছি, আর এর পুরো মশলাটাকেও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। আর ওই যে বললাম কাচ্চি বিরিয়ানি, তাই এটাকে আগে থেকে কষাবো না, একদম কাঁচা অবস্থাতেই পুরো বিরিয়ানির লেয়ারিংটা করব। এইবার আমি ওই মনে পড়েছে নুনটা দেওয়ার কথা, তাই নুনটা দিয়ে দিচ্ছি। তোমরা এটা আগেই মাখানোর সময় দিয়ে দিও। দুটো ছোট সাইজের পেঁয়াজের বেরেস্তা ভেজেছিলাম, দেখাতে ভুলে গেছি, পরে দেখাচ্ছি। তার থেকেই 1 চামচ গরম তেল নিয়ে আমি চিকেনের উপরে ভালো করে ছড়িয়ে দিলাম, আর ওই বেরেস্তার থেকে অর্ধেকটা নিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার 1/2 চামচেরও কম একটু বিরিয়ানির মশলা, সেটাকেও ভালো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখো ভাতটা 60% হয়ে গেছে, তার বেশি একদমই করবে না। এবার আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি, তবে বেশিক্ষণ ফ্যান গালবো না। দেখতেই পাচ্ছ যে অল্প অল্প ফ্যান কিন্তু এখনও রয়েছে, সেই অবস্থাতেই স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিয়ে আমি ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে যে সামান্য একটু একটু জল আছে, তার সঙ্গে সঙ্গে চিকেনের যে মশলাটা রয়েছে তার মধ্যে যে জলটা রয়েছে, তাতেই কিন্তু বাকি বিরিয়ানিটা দম হয়ে যাবে। উপর থেকে আবারও সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, আর ওই 1/2 চামচ মতো একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, 1-2 ফোঁটা একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি, আর ওই যে বাকি বেরেস্তাটা রয়েছে সেটাও ভালো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সব শেষে 1 চামচ গোলাপ জলের মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটাই উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে রংটাও খুব সুন্দর আসবে। ব্যাস, এবার এটার ঢাকনাটা আটকে দিচ্ছি। হাই ফ্লেমে একটা সিটি ওঠা অবধি অপেক্ষা করব, আর সিটিটা ওঠার পরে পুরো ভেপারটা নিচে থেকে রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব। দেখো প্রেশারের ভেপার কিন্তু পুরো বেরিয়ে গেছে, মানে ভেপারটা পুরো রিলিজ হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি। উফ, ঢাকনা খুলতেই যে মারাত্মক সুন্দর গন্ধটা বেরিয়েছে না, মানে আর কি বলবো, ওয়েট করতে পারছি না। উপর থেকে আমি 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম, এটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে দিলে এরকম 5 মিনিট একটু এটাকে রেস্টে রেখে দেবে, তারপরেই কিন্তু গরম গরম সার্ভ করো। প্রত্যেক কটা চালই কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। আর সেই সঙ্গে সঙ্গে ওই যে মানে শুকনো বা ড্রাই ব্যাপারটা সেটাও একদমই নেই। আর দেখলে কত কম সময়, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে কত কম তেল মশলায় কত হেলদিভাবে কিন্তু বিরিয়ানিটা রান্নাও হয়ে গেল। অপূর্ব হয় খেতে, অবশ্যই একবার এইভাবে এই কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করে দেখো। আর হ্যাঁ, কেমন লাগলো একবার রিভিউ দিতে ভুলো না কিন্তু।
দেখে আশা করি বুঝতেই পারছো চিকেনটাও কিন্তু একেবারেই নরম সফট হয়েছে, আর আলুটা তো জাস্ট মাখন, আর চালটা দেখেছো কত ঝরঝরে হয়েছে। দেখে বা খেয়ে মনেই হবে না যে এটা এত কম তেলে রান্না। আগামীকাল রাত 8টায় লাইভে আসবো। যদি কোনো ইজি রেসিপি তোমরা দেখতে চাও ইনস্ট্যান্ট ওই লাইভের মধ্যে দিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের সাথে সেই রেসিপিটা লাইভে এসেই না হয় শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।